ডাকাতির মুভি তো অনেক দেখেছো, কিন্তু এমন পাগলাটে ডাকাতি কল্পনায় আসে না। একটি পুরো ব্যাংকের ভল্ট, ব্যাগে ভরে টাকা নেওয়া নয় বরং এবার বলটাই গাড়ির সাথে বেঁধে রাস্তায় টেনে নিয়ে পালালো। সম্পূর্ণ শহর পিছু নিয়েছে পুলিশ, হেলিকপ্টার আর ব্রাজিলের ভয়ঙ্কর মাফিয়া। তারা কি পারবে সফল হতে? আর গল্পের শেষে রয়েছে এমন জটিল টুইস্ট যা কল্পনার বাহিরে। আজ দেখবো হলিউডের জনপ্রিয় মুভি ফার্স্ট ফাইভের পুরো মাস্টার মাইন্ড প্ল্যান। শুরুতেই গল্পের অন্যতম মেইন ক্যারেক্টার নিককে দেখা যায়, যে কিনা একজন ওয়ারেন্টেড ক্রিমিনাল। সে পুলিশের হাত থেকে ফেরারি হয়ে গিয়েছে, সেটা নিয়ে মিডিয়ায় তুলপাড় শুরু হয়ে গেছে। আর তাকে পালাতে সাহায্য করেছে পুলিশের অফিসার ব্রায়ান এবং নিকের বোন মিয়া। তাই এবার পুলিশ তাদের তিনজনকেই খুঁজে বেড়াচ্ছে। আর এখানে বলে রাখে যে ব্রায়ান আর মিয়া দুজনকে ভালোবাসে, এই কারণে মূলত ব্রায়ান নিককে সাহায্য করেছিল। তো পুলিশের হাত থেকে বাঁচার পর নিক মিয়া থেকে আলাদা হয়ে যায়, আর মিয়া এবং ব্রায়ান গা ঢাকা দেওয়ার জন্য পৌঁছে যায় ব্রাজিলে। সেখানে পৌঁছে গিয়ে তারা তাদের এক পুরনো বন্ধু বিনোসের সাথে দেখা করে, আর তাদের মধ্যে অনেকদিন যাবৎ কোনো যোগাযোগ ছিল না। আর বিনা এখানে বিয়ে করে তারা একটা সংসার বেঁধেছে, আর সেটা দেখে মিয়া খুবই খুশি হয়। তো বিনোস মিয়াদের অবস্থা দেখে বোঝা যায় যে এই মুহূর্তে তাদের টাকার খুবই প্রয়োজন। সে মিয়াকে একটা কাজের অফার দেয়। ভিন্ন তাদের জানায় যে আমেরিকান পুলিশের জব্দ করা কিছু গাড়ি ট্রেনে করে ব্রাজিলের বাহিরে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এই গাড়িগুলো ঠিক যার, তার টিম সেগুলো পুলিশের কাছ থেকে উদ্ধার করতে চায়। তাই বিন্যাসরা যদি সবাই মিলে সেই টিমকে গাড়িগুলো চুরি করতে সহযোগিতা করে, তবে বিনিময়ে তারা যে টাকা পাবে ওই টাকাগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারবে। তো মিয়ার কাছে আইডিয়াটা ভালো লাগায় সে তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। চুরির দিন মিয়া আর ব্রায়ান প্যাসেঞ্জার হিসেবে সেই ট্রেনে উঠে যায় যেটাতে গাড়িগুলো ছিল। তারা দুজন খুব কৌশলে টিটির কাছ থেকে গাড়ির কন্টেনারের চাবিটা চুরি করে নেয়। এরপর সেখানে পৌঁছে তারা বিন্যাসকে ফোন করে। তখন বিন্যাস আর গাড়ির মালিকের টিম একটা ফ্ল্যাট ট্রাক নিয়ে পৌঁছে যায় ট্রেনের কাছে, আর তারা একটা কাটার মাধ্যমে কন্টেনারের দেয়াল কেটে ফেলে। আর তখনই গল্পের অন্যতম মেইন ক্যারেক্টার নিককে আবারও দেখতে পাই। আসলে নিককে অন্যতম বলার কারণ হচ্ছে, এখানে আপনি এমন অনেক ক্যারেক্টার পাবেন যাদেরকে দেখলে মনে হবে যে সেই হয়তো মুভির মেইন ক্যারেক্টার, কিন্তু সবাইকে তো আর বিশেষভাবে হাইলাইট করা সম্ভব নয়। তো যাই হোক, নিককে সেখানে দেখে তারা খুবই খুশি হয়। তারা জানতোই না যে নিক এই মিশনে কাজ করছে। তাই তারা সবাই মিলে কাজে লেগে পড়ে, গাড়িগুলোকে একে একে ট্রাকের উপর শিফট করতে থাকে, আর সেগুলো নিয়ে এক একজন বেরিয়ে যেতে শুরু করে। এভাবে চলতে চলতে মিয়াও একটা গাড়িতে উঠে বসে, কিন্তু অদ্ভুতভাবে সে পালানোর জন্য অন্য একটা রাস্তা বেছে নেয়। তার মানে সে অন্যদের মতো সোজা রাস্তায় না গিয়ে সে অন্য একটা রাস্তা ধরে পালাতে শুরু করে। অবশ্যই এই কাজটা তাকে নিকি করতে বলেছিল। সেটা থেকে সেই গাড়ির মালিকের টিমের জিজি নামের ছেলেটার মনে সন্দেহ জাগে। সে মনে করে যে মেয়াদের মনে নিশ্চয় অন্য কোনো প্ল্যান আছে, তাই সে নিকের সাথে ঝগড়া শুরু করে দেয়। এরই মাঝে সিকিউরিটিরাও টের পেয়ে যায়। তারা মনে করে যে ভিতরে কোনো ঝামেলা হচ্ছে, তাই তারা দ্রুত পৌঁছে যায় কন্টেনারের কাছে। এরপর শুরু হয় চোর পুলিশের তুমুল যুদ্ধ। সেই যুদ্ধে অনেক পুলিশ মারা যায়। তখন কন্টেনারের ভেতরে একটা গাড়ি বাকি ছিল, তাই ব্রায়ান সেটা বের করার জন্য ট্রাকের উপর ঝাঁপিয়ে পড়ে আর নিজেই সেটা ড্রাইভ করতে শুরু করে। এদিকে নিকের অবস্থা ততক্ষণে খারাপ হয়ে যায়, কারণ সে একাই ভেতরে সবার সাথে লড়ছিল। তাই ব্রায়ান তাকে বাঁচানোর জন্য ট্রাকটা নিয়ে কন্টেনারের ভেতরে ঢুকিয়ে দেয়। এতে নিক বেঁচে যায় ঠিকই, কিন্তু ব্রায়ান আটকা পড়ে যায় ট্রাকের ভিতরে। নিক তখন তাকে বাঁচানোর জন্য লাস্ট গাড়িটা নিয়ে ট্রাকের পেছনে ছুটতে থাকে, কিন্তু সে কোনোভাবেই চলন্ত ট্রেনের কাছে ঘেঁষতে পারছিল না। এদিকে ট্রেন ততক্ষণে একটা ব্রিজের কাছে পৌঁছে যায়। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ব্রিজের উপরে উঠে যাবে, আর একবার যদি উঠে তাহলে ব্রিজের পিলারের আঘাতে ব্রায়ানের মৃত্যু নিশ্চিত। তবে নিক তো সেটা আর হতে দিতে পারে না, তাই সে খুব কৌশলে গাড়িটা ব্রায়ানের কাছে নিয়ে আসে। আর ব্রায়ান তখন গাড়ির উপর ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে নেয়। ততক্ষণে তারা ব্রিজের কাছাকাছি পৌঁছে গেছে, তাই বাধ্য হয়ে গাড়ি সহ তাদেরকে নদীতে ঝাঁপ দিতে হয়। এতে গাড়িটা পানিতে পড়ে যায়, আর তারা ধরা পড়ে যায় জিজিদের হাতে। এরপর জিজি তাদের দুজনকে নিয়ে তাদের বস রেসের কাছে চলে আসে। আর রেস ছিল ব্রাজিলের ভয়ঙ্কর মাফিয়া কিং। তার পারমিশন ছাড়া ব্রাজিলের একটা পাতাও নড়ত না। তো পুলিশকে সে নিজের পকেটে ভরে রাখতো। আর এই গাড়িগুলো মূলত রেসেরই ছিল। নিকরা তখন ভাবে হয়তো এত দামি গাড়ির হদিস পাওয়ার জন্যই তাদেরকে সেখানে ধরে নিয়ে আসা হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রেস বাকি কোনো গাড়ির কথা জিজ্ঞেস করে না, সে শুধু একটা গাড়ির কথা জিজ্ঞেস করে,
যেটা কিনা মায়া নিয়ে গেছে। তো নিকরা তখন বোঝা যায় যে নিশ্চয়ই ওই গাড়ির ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে, তবে তারা কোনোভাবেই স্বীকার করে না যে মায়া গাড়িটা নিয়ে কোথায় গেছে। তাই রেসের লোকেরা তাদের দুজনকে অনেক মারধর করে, এরপর ওই অবস্থায় ফেলে রেখে রেস সেখান থেকে চলে যায়। তখন নিক আর ব্রায়ান খুব কৌশলে তাদের হাতে বাঁধন খুলে রেসের লোকদের উপর অ্যাটাক করতে শুরু করে আর তাদেরকে মেরে ফেলে। তারা দুজন পালিয়ে যায় তাদের নিজেদের আস্তানায়, যেখানে মূলত মিয়া তাদের জন্য অপেক্ষা করছিল। তারা সবাই ওই গাড়িটাকে খুব ভালোভাবে চেক করে, কিন্তু কোনো ক্লুই খুঁজে পায় না। এদিকে নিকদের ধরার জন্য এফবিআই এর স্পেশাল অফিসার লুকাকে অ্যাপয়েন্ট করা হয়। সে আগে থেকেই নিকদের চিনত, তাই কোনো রকম সময় নষ্ট না করে সে নিকদের খুঁজে বেরিয়ে পড়ে। সে সময় পুলিশের লোকেরা তাকে জিজ্ঞেস করে যে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে কাকে রাখতে চায়। তো লুকা জানায় সে এলিনা নামের এক লেডি অফিসারকে চায়, যেটা শুনে পুলিশ অফিসাররা ভীষণ অবাক হয়ে যায়। এলিনা ছিল একজন সাধারণ ট্রাফিক অফিসার, এমন স্পেশাল মিশনে তার কি কাজ? তখন লুকা খুব ক্যাজুয়ালি বলে দেয় যে এলিনার হাসিটা তার খুবই পছন্দ। তো লুকা যেহেতু সবার সিনিয়র, তাই তার উপর কেউই কথা বলতে পারে না। তারা তখন এলিনাকে এনে দাঁড় করায়। লুকার সামনে এলিনা নিজেও একটু অবাক হয়, তবে লুকা তার কনফিউশন দূর করে দেয়। আসলে এলিনা খুবই হার্ড ওয়ার্ক করে এবং একজন সৎ অফিসার। অন্য অফিসারদেরকে টাকা দিয়ে কেনা গেলেও এলিনাকে কোনোভাবে টাকা দিয়ে কেনা সম্ভব নয়। এই কারণে লুকা তাকে বেছে নিয়েছে, যাকে নিকরা তাকে টাকার লোভ দেখালেও কোনো লাভ হয় না। অন্যদিকে ব্রায়ান ওই গাড়িটা ভালোভাবে চেক করলে সে একটা চিপ খুঁজে পায়, যেটা কম্পিউটারে কানেক্ট করলে দেখা যায় যে মাফিয়া কিং রেসের অ্যাকাউন্টের সব তথ্য রাখা আছে, কোথায় কত টাকা আছে তার প্রত্যেকটা তথ্য ওই চিপের ভিতরে ছিল। তারা বুঝতে পারে যে রেস কেন এই গাড়ির পিছনে পড়েছিল। নিকরা জানতে পারে যে রেসের কাছে 500 কোটি টাকারও বেশি ক্যাশ টাকা জমা আছে। তাই নিকরা এবার ওই টাকাগুলো চুরি করার প্ল্যান শুরু করে, কারণ ওই টাকাগুলো পেলে সারা জীবন আর কোনো কাজ করার প্রয়োজন পড়বে না। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, এই কাজটা করার জন্য তাদের একটা বড় টিমের প্রয়োজন। তাই তারা নিজেদের মতো করে টিম মেম্বার খুঁজতে শুরু করে। এরই মাঝে বিন্যাস তাদের সাথে গাদ্দারি করার চেষ্টা করে। সে ওই চিপটা চুরি করে রেসের হাতে পৌঁছে দিতে চায়, তবে ঘটনাক্রমে নিক সেটা দেখে ফেলে। তখন ভিন্নসের উপর তার যে অগাধ বিশ্বাস ছিল সেটা ভেঙে চুরমার হয়ে যায়। ভিন্নস তখন তার কাছে ক্ষমা চায়, কিন্তু নিক তার কথা মানে না। তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তারা আর একসাথে কাজ করবে না। এদিকে এফবিআই লুকা তাদের লোকেশন খুঁজে বের করে সেখানেই পৌঁছে যায়। তখন নিকরা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। পুলিশ তাদেরকে ধাওয়া শুরু করে। একটা দিকে ব্রায়ান আর নিক তারা দুজনে আলাদা রাস্তায় চলে যায়। সেই সময় নিককে ফলো করে লুকা আর অন্যান্য অফিসাররা ধাওয়া করে ব্রায়ান আর মিয়াকে। তো নিক কোনো মতে লুকার হাত থেকে পালায় ঠিকই, তবে পরক্ষণেই বেচারা গিয়ে পড়ে এলিনার সামনে, মানে বাঘের হাত থেকে বেঁচে কুমিরের হাতে গিয়ে পড়ার মতো অবস্থা। এমনই সময় হঠাৎ ভিন্নসের লোকেরা এলিনার উপর গুলি করতে শুরু করে। পুলিশের হাত থেকে বাঁচার পর নিক আবারও মিয়াদের ছেড়ে চলে যেতে চায়, কারণ তারা একসাথে থাকলে বিপদ বাড়বে। কিন্তু মিয়া তাকে যেতে দিতে চায় না। সে জানায় যে সে প্রেগনেন্ট, তাই সে পুরো পরিবার নিয়ে একসাথে থাকতে চায়। এই কথাটা শুনে ব্রায়ান নিক দুজনেই ভীষণ অবাক হয়ে যায়, আর তারা কেউই এই বিষয়টা জানতো না। তো খুশির খবরটা শুনে নিক তার বোনকে ছেড়ে যেতে চায় না, আর তার একসাথে গিয়ে একটা সিক্রেট জায়গায় অবস্থান করে। তারা সিদ্ধান্ত নেয় যে এই কাজটা শেষ করে তারা চুরি ডাকাতি ছেড়ে নতুন জীবন শুরু করবে। এদিকে লুকা গিয়ে সেই গাড়িটা চেক করে দেখে যে সেটার বেশ কিছু পার্টস খুলে রাখা হয়েছে। সে বুঝে যায় যে এই গাড়ি থেকে নিশ্চয়ই কোনো কিছু চুরি হয়েছে, কিন্তু সেটা ঠিক কি এটা জানার জন্য সে তার টিমকে গাড়িটা আবারও রিপেয়ার করতে বলে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পারি যে নিকরা তাদের অলরেডি টিম সেট করে ফেলেছে, আর তাদের টিমের মধ্যে রয়েছে হ্যাকার, ড্রাইভার, অর্থাৎ সবই ছিল, এবং প্রত্যেকেই নিজেদের ফিল্ডে এক্সপার্ট ছিল। নিক তাদের সবাইকে প্ল্যান বুঝিয়ে বলে তাদের মধ্যে $500 কোটি ভাগ করে দেওয়া হবে, তার মানে প্রতি জনে প্রায় 55 কোটি টাকা করে ভাগে পাবে। এরপর সবাই মিলে তাদের প্ল্যানিং অনুযায়ী কাজ শুরু করে দেয়। তো পরদিন নিক সহ কয়েকজন মাফিয়া কিং রেসের এক গোপন আস্তানায় পৌঁছে যায়। সেখানে তার বেশ কিছু কালো টাকা জমা ছিল। তো নিকরা রেসদের লোকদের ভয় দেখানোর জন্য টাকাগুলোতে আগুন লাগিয়ে দেয়, সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় তাদের হুমকি দিয়ে যায় যে রেসের বাকি সব টাকার তারা সন্ধান জানে এবং তারা সেগুলোকে খুঁজে বের করবে আর একে একে সবগুলোতেই আগুন লাগিয়ে দেবে।
আসলে নিক চাচ্ছিল যে এই কথাগুলো রেসের চামচারা তাকে গিয়ে জানাক, আর তারা দ্রুত গিয়ে রেসকে সেই বিষয়টাও জানায়। রেস তখন দ্রুত তার সব টাকা একটা সেফ জায়গায় জড়ো করে, আর এটাই ছিল নিকের আসল প্ল্যান। কারণ রেস ওই টাকাগুলো যখন একটা জায়গায় জড়ো করবে তখন তারা সেখান থেকে চুরি করবে, আর সেখান থেকে নিকরা একসাথে সব টাকা নিয়ে গায়েব হয়ে যাবে। তো সেই প্ল্যান অনুযায়ী তারা এবার রেসের লোকদের ফলো করতে শুরু করে। তখন তারা জানতে পারে যে রেস টাকাগুলোকে থানার ভিতরে রেখেছে, আর থানার ভিতরে রাখার কারণ হচ্ছে রেসের কথায় থানার পুলিশ উঠতো আর বসতো, আর তারাই টাকাগুলোকে সেফ রাখার ব্যবস্থা করে দেয়। আর টাকাগুলো সেখানে রেখে রেস একেবারে নিশ্চিত হয়ে যায়। কিন্তু নিকদের চিন্তা বেড়ে যায়, কারণ থানা থেকে এত পুলিশ প্রোটেকশনের মধ্যে দিয়ে টাকাগুলো বের করা তো মুখের কথা নয়। তবে হার মানলেও তো আর চলবে না, তাই তারা তাদের আস্তানায় ফিরে গিয়ে নতুন প্ল্যান সাজায়। আর পরদিন সেই প্ল্যান অনুযায়ী রোমান পুলিশের সেই থানায় চলে যায় একটা পার্সেল সেখানকার লকারে রাখার জন্য। কিন্তু লকার রুমের দায়িত্বে থাকা পুলিশ যেহেতু তাকে চিনত না, তাই তাকে ভেতরে এলাও করে না। তো রোমান অনেক চেষ্টা করেও কিন্তু লোকটাকে কোনো মতে রাজি করাতে পারে না। তখন সে বাধ্য হয়ে পার্সেলটা বাইরে রেখে চলে আসে, আর পুলিশকে বলে যে সেটা সেফলি লকারে রেখে দিতে। পুলিশ তার কথা মতো ব্যাগটা নিয়ে লকারে রেখে দেয়। কিছুক্ষণ পর আমরা দেখতে পারি যে সেই ব্যাগ থেকে একটা ক্যামেরা যুক্ত রিমোট কন্ট্রোল গাড়ি বেরিয়ে আসে। নিকের টিমেরই একজন মেম্বার এই গাড়িটা অপারেট করছিল। সে ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ রুমটা স্ক্যান করে, আর সেই সময় সেই রেসের সেই বড় লকারটা সে দেখতে পায়। তাই তারা ওই লকারের মতো সেম আর একটা লকার জোগাড় করে, আর সেটা খোলার প্র্যাকটিস করে। যাই হোক, পরের দিন তারা খুব কৌশলে থানার নিচে আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে দিয়ে ওয়াশরুমের কাছে চলে যায়। এরপর সেখানে একটা ছোট্ট বুম ব্লাস্ট করে, যাতে ওয়াশরুমের কমোডের পাইপ নষ্ট হয়ে যায়। তখন পুলিশটা টেকনিশিয়ানকে ফোন করে সেটা ঠিক করার জন্য, আর সেই সুযোগে নিকের টিমের লোকেরা টেকনিশিয়ান সেজে সোজা থানায় চলে যায়। আর সেখানে গিয়ে তারা থানার সার্ভার হ্যাক করে ফেলে। এরপর সেখানকার সিসিটিভি ক্যামেরাগুলো চেক করে বুঝতে পারে যে প্রত্যেকে 3 সেকেন্ড অন্তর অন্তর ক্যামেরা ফুটেজগুলো রেকর্ড করে। অর্থাৎ ক্যামেরাতে ধরা না পড়ে সেখান থেকে পালানোর জন্য তাদের কিছু হাই স্পিড গাড়ি জোগাড় করতে হবে, যেগুলোর মাধ্যমে তারা 3 সেকেন্ডের মধ্যে থানার এরিয়া থেকে বেরিয়ে যেতে পারবে। তাই ব্রায়ান আর নিক এবার বেরিয়ে পড়ে হাই স্পিড গাড়ির খুঁজে। তখন তারা একটি রেসিং জোন থেকে একটা হাই স্পিড গাড়ি জিতে তাদের আস্তানায় নিয়ে আসে। এরপর শুরু হয় ট্রায়াল। তো প্রত্যেকে একবার করে গাড়িটা চালাতে ট্রায়াল করে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত 6 সেকেন্ডের কম সময়ে কেউই ট্রায়াল কমপ্লিট করতে পারে না। অথচ তাদের হাতে সময় থাকবে মাত্র 3 সেকেন্ড। তো এখন তাদের হাতে মাত্র 2টা অপশন আছে। তারা হয়তো সিসিটিভি ক্যামেরা ম্যানিপুলেট করবে, আর নয়তো কোনো ইনভিজিবল গাড়ির ব্যবস্থা করবে। তবে থানায় ঢুকে সিসিটিভি ক্যামেরা ম্যানিপুলেট করা তো প্রায় অসম্ভব, তাই তারা ইনভিজিবল গাড়ির ব্যবস্থা করতে বেরিয়ে পড়ে। তবে মুভির এই কথাটা শুনে আমারও খুবই অদ্ভুত লেগেছিল। পরে ব্যাপারটা বুঝতে পারলাম যে ইনভিজিবল বলতে অদৃশ্য নয়, বরং তারা পুলিশের গাড়িকে বুঝিয়েছিল। তো যাই হোক, নিকরা 4 জন গিয়ে পুলিশের 4টা গাড়ি চুরি করে, কারণ থানার ভেতর থেকে পুলিশের গাড়ি নিয়ে বের হলে সেটা কারোর চোখে পড়বে না। আর এই দিক থেকে গাড়িগুলো তো আসলে ইনভিজিবল। এখন তাদের প্রয়োজন হচ্ছে সেই ভয়ঙ্কর মাফিয়া রেসের ফিঙ্গারপ্রিন্ট, কারণ ফিঙ্গারপ্রিন্ট ছাড়া তো ওই লকারটা খোলা সম্ভবই নয়। তাই পরদিন তাদের টিমের গিজেল এবং হান পৌঁছে যায় বিচে। সেখানে গিয়ে তারা রেসকে দূর থেকে ফলো করতে শুরু করে, কিন্তু তারা ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার মতো কোনো সুযোগ পায় না। তো এটা নিয়ে হান একটু টেনশনে পড়ে যায়। হঠাৎ গিজেলের মাথায় একটা আইডিয়া আসে, আর সে একটা হট ড্রেস পরে চলে যায় রেসের কাছে। স্বাভাবিকভাবে সুন্দরী মেয়ে দেখলে পুরুষদের নজর তার দিকেই যাবে, আর সেই সুযোগটাই কাজে লাগায় গিজেল। রেস যখন গিজেলকে টাচ করে তখন তার ফিঙ্গারপ্রিন্ট চলে আসে গিজেলের কাপড়ের উপরে। তারা সেই কাপড় থেকে খুব সাবধানে রেসের ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করে নেয়। কিন্তু তাদের একটা ভয় হচ্ছিল যে এফ বেজন লুকারের কারণে তাদের প্ল্যান ফেল না হয়। তাই গিজেল তাদেরকে বলে যে কোনোভাবে লুকারের গাড়িতে ট্র্যাকার লাগাতে হবে, যাতে সব সময় আমরা তার উপর নজর রাখতে পারি। আর সেই প্ল্যান অনুযায়ী নিক তাদের চুরি করা গাড়ি নিয়ে বাইরে আড্ডা দিতে যায়। লুকা যেহেতু ওই গাড়িগুলোকে ফলো করছিল, তাই সে সেখান থেকে তারা নিকের লোকেশন জানতে পারে এবং সেখানে গিয়ে অ্যাটাক করে। তবে বেশি কিছু করা তার পক্ষে সম্ভব হয় না, কারণ সেটা আমেরিকা নয়, ব্রাজিল ছিল। ব্রাজিলের রাজত্ব সবসময় গ্যাংস্টার আর মাফিয়াদের, তাই নিক সেখানে পুরো গ্যাং সহ দাঁড়িয়েছিল। আর নিকের কথায় তারা উল্টো লুকারের উপরে গান পয়েন্ট করে। সেটা দেখে লুকা বুঝে যায় যে এখানে কোনো অ্যাকশন নিলে তাদের বিপদে পড়তে হবে, তাই সে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ততক্ষণে নিকের কাজ তো হয়ে গিয়েছে।
সে লুকার গাড়িতে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। এরপর নিকের লোকেরা সেটার মাধ্যমে লুকার উপর নজর রাখতে পারে। তো পরদিন মিয়া বাজারে যায় সবজি কিনতে, আর তখন হঠাৎই রেসের লোকেরা তাকে ফলো করে আর তাকে ধরার জন্য এগিয়ে আসে। তো মিয়া সেটা লক্ষ্য করেনি, তবে এরই মাঝে সেখানে ভিন্ন এসে পৌঁছে যায় আর মিয়াকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। মিয়া হঠাৎ তাকে দেখে একটু অবাক হয়, তবে কোনো রিয়াক্ট করে না। ভিন্নস তাকে সামনে নিয়ে যায় তাদের আড্ডায়, আর তখন ব্রায়ান ভিন্নসকে দেখা মাত্রই ভীষণ রেগে যায়, কারণ সে বেশ কয়েকবার তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। তবে মিয়া যখন তাদেরকে জানায় যে ভিন্ন তার জীবন বাঁচিয়েছে, তখন ব্রায়ানের সব রাগ পানি হয়ে যায়। তারপর যখন তারা সবাই মিলে চুরির প্ল্যানিং করে, তখন ভিন্নস গিয়ে নিকের কাছে রিকোয়েস্ট করে তাকে আবারও টিমে অ্যাড করার জন্য, কারণ তার কাছে করার মতো কোনো কাজও ছিল না এবং কোনো টাকাও ছিল না তার। তো ভিন্নসের ভয় লাগছিল যে নিক আদৌ তার কথা মানবে কিনা। তবে নিক জানায় যে ভিন্নস তার ভাইয়ের মতো, তাই সে সব সময় তাদের সাথে কাজ করতে পারবে। এই কথা শুনে ভিন্নস খুশি হয়ে যায় আর সবার সাথে মিলে প্ল্যানিং করতে শুরু করে। এরপর দেখা যায় যে এফবিআই লুকা একদিন একটা জরুরি কাজে শহরের বাইরে যায়, আর সেই সুযোগে নিকরা বেরিয়ে পড়ে তাদের প্ল্যান এক্সিকিউট করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত তারা পৌঁছানোর আগে লুকা টের পেয়ে যায় যে তার গাড়িটা কেউ ট্র্যাক করছে। তখন সে নিকদের খুঁজতে খুঁজতে অবশেষে তাদের কাছে পৌঁছে যায়। এবার যেহেতু নিকরা হাতে নাতে ধরা পড়ে, তাই তারা আর কিছুই করতে পারে না। লুকা তাদের অ্যারেস্ট করে নিয়ে যেতে শুরু করে। এমন সময় রাস্তায় হঠাৎ রেসের লোকেরা তাদের উপর অ্যাটাক করে। লুকা তখন তার টিমকে নিয়ে রেসের লোকদের সাথে ফাইট করতে শুরু করে, আর এলিনাকে দায়িত্ব দেওয়া হয় নিকদের উপর নজর রাখতে, যাতে তারা পালিয়ে যেতে না পারে। কিন্তু একটা পর্যায়ে নিক লক্ষ্য করে যে রেসের লোকদের সাথে পুলিশরা পেরে ওঠে না। পুলিশদের মধ্যে অনেকেই মারা গিয়েছে, আর লুকার একার পক্ষেও এই লোকগুলোর সাথে ফাইট করা সম্ভব নয়। তাই তারা এলিনাকে তাদের হ্যান্ড কাপ খুলে দেওয়ার জন্য অনুরোধ করে। তো এলিনা প্রথমে রাজি হচ্ছিল না। এর মাঝে হঠাৎ একটা বুম ব্লাস্টে লুকা অনেক আহত হয়ে যায়। ততক্ষণে বেশিরভাগ পুলিশই মারা গেছে, তাই এলিনা এবার বাধ্য হয়ে নিকদের হ্যান্ডকাপ খুলে দেয়। তখন তারা বাইরে বেরিয়ে রেসের লোকদের সাথে ফাইট করতে শুরু করে, আর সবাইকে কুপাকাত করে তারা লুকাকে বাঁচিয়ে আনে। কিন্তু গাড়িতে ফেরার পর তারা দেখতে পায় যে ভিন্নসের গায়ে গুলি লেগেছে। তারা ভিন্নসকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আস্তানায় পৌঁছাতে পৌঁছাতে বেচারা মারা যায়। নিকেতে অনেক আপসেট হয়ে পড়ে, কারণ সে ভিন্নসকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। তাছাড়া তাদের প্রত্যেকটা টিম মেম্বারকে কিছু না কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন ভিন্নসকে ছাড়া তাদের প্ল্যান এক্সিকিউট করবে কে, এটাই তো সে ভেবে পাচ্ছিল না। ভিন্নসের মৃত্যুতে সবার মনে ভয় ঢুকে গিয়েছিল, তাই এলিনা তাদের পুলিশদের কাছে সারেন্ডার করতে বলে, কিন্তু নিক এতে রাজি হয় না। এমন সময় ঘটনা অন্যদিকে ঘটে যায়। পুলিশ অফিসার লুকা তাদেরকে বলে যে সে তাদের প্ল্যানে সাহায্য করবে, বরং মাফিয়া রেসের উপর প্রতিশোধ নেওয়া, কেননা রেসের কারণে তার টিমের সবাই মারা গিয়েছে। আর সেই প্ল্যান অনুযায়ী লুকা আর এলিনা একটি বুলেট প্রুফ গাড়ি নিয়ে পৌঁছে যায় থানায়। তারা গ্যারেজের মধ্যে ঢুকিয়ে দেয় গাড়িটাকে, আর লকার রুমের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। কিন্তু এই লকারটা তারা বের করে না। এরই মাঝে পুলিশের লোকেরা সেখানে তাদের উপর অ্যাটাক করে, তারাও পুলিশের সাথে ফাইট করে। শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ। আর এই সুযোগে নিক এবং ব্র্যান্ড পুলিশের গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে তারা কোনো লকার খোলার চেষ্টা করে না, বরং সেই সম্পূর্ণ লকারটাই শিকল দিয়ে বেঁধে গাড়ির সাথে বেঁধে নেয় এবং সেখান থেকে এই লকারটা টেনে হেঁচড়ে নিয়ে পালাতে শুরু করে। এটা দেখে মনে হয় যে একটা পাগলাটে টাইপের হেস্টের গল্প। আর তখন সম্পূর্ণ পুলিশ ফোর্স তাদের পেছনে পড়ে যায়। শুধু পুলিশ নয়, ভয়ঙ্কর মাফিয়া রেসের লোকেরাও তাদেরকে ধাওয়া করতে থাকে। তবু নিকরা হার মানে না, তারা সব কিছু ভেঙে চুরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। পুলিশ ভিন্নভাবে তাদের পথ আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সফল হয় না। পুরো শহরে তোলকালাম বেঁধে যায়। মিয়া সেই সময় আস্তানায় বসে তাদের গাইড করছিল। যেহেতু সে প্রেগনেন্ট ছিল, তাই এত রিস্কি মিশনে তাকে আনা হয়নি। তো মিয়া তাদেরকে জানায় যে প্ল্যান অনুযায়ী তাদের হাতে মাত্র 10 সেকেন্ড সময় আছে। এটা শুনে নিকরা আরো স্পিডে গাড়ি চালাতে শুরু করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, মাত্র 10 সেকেন্ডের মধ্যে তারা কিভাবে এই পরিস্থিতি থেকে বের হয়ে যাবে? যাই হোক, তারা কোনো মতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে একটা ব্রিজে উঠে যায়। কিন্তু রেসের লোকেরা তখনও তাদেরকে ফলো করে যাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই পুলিশও সেখানে এসে পৌঁছে যায়। এতগুলো গাড়ি দেখে ব্রায়ান বলে যে এখন আর পালানোর কোনো উপায় নেই, এখন তাদেরকে সারেন্ডার করতেই হবে। নিকও বুঝে গিয়েছিল যে তারা এখন আর একসাথে সেখান থেকে পালাতে পারবে না, তাই সে শুধুমাত্র ব্রায়ানকে সেখান থেকে পালাতে বলে।
যেহেতু ব্রায়ান বাবা হতে চলেছে, তাই নিক চাচ্ছিল না যে তার কোনো ক্ষতি হোক। এত কষ্টের রেজাল্ট একদম জিরো হবে, এটা তো আসলেই কোনোভাবে মানা সম্ভব না। তাছাড়া যদি তারা ধরা পড়ে যায় তাহলে মিয়ার কি হবে? লুকা তখন তাদেরকে একটা প্রস্তাব দেয়। সে বলে যে নিকরা যদি চায় তাহলে সেখান থেকে পালিয়ে যেতে পারবে, কিন্তু এই টাকা ভর্তি লকারটা তারা নিয়ে যেতে পারবে না। তো নিক তখন খুবই চিন্তায় পড়ে যায়। তবে জীবন বাঁচানো তো ফরজ, তাই তারা এখানে লুকার কথা মেনে নেয়। তবে যাওয়ার আগে লুকা নিককে বলে আশা করা যায় যে আবার আমাদের দেখা হবে। নিকা তখন বলে যে এমনটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই কথা বলে ব্রায়ানকে নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে যায়। তবে লুকা এখানে একটু অবাক হয়ে যায়, কারণ এত সহজে নিক তার টাকাগুলো হাতছাড়া করবে। তাই সে কৌতূহলবশত লকারের দরজা খুললেই তার চোখ চরক গাছ হয়ে যায়। কিন্তু লকার খালি হলে টাকাগুলো গেল কোথায়? তারা তো টাকা ভর্তি লকার নিয়েই পালিয়েছে। আর এখানে এই মুভির সবচেয়ে ইন্টারেস্টিং টুইস্ট, আসলে মিয়া তখন 10 সেকেন্ডের কথা বলছিল। সেটা ছিল তাদের আসল প্ল্যান এক্সিকিউশনের সময়। তারা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে একটু আড়ালে চলে যায়, আর তখন নিকের বাকি মেম্বাররা তাদের সাথে থাকা ওই ডামি লকারটার সাথে আসল লকারটার এক্সচেঞ্জ করে নেয়। এরপর ওই লোকগুলো আসল লকার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর নিক এবং ব্রায়ান ওই নকল লকারটা দেখিয়ে পুলিশ এবং রেসকে কনফিউজ করতে থাকে। এটা তো একটা মাস্টার প্ল্যান বললেও ভুল হবে রে ভাই, এটা তো আসলে মাস্টার প্রো ম্যাক্স। তবে এটা ভেবেও আমি অবাক হয়েছি যে লুকার মতো চৌকস অফিসার এবং রেসের মতো মাফিয়ার সামনে কিভাবে তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে তারা একটা আস্ত লকার গায়েব করে দিল, কিন্তু কেউই টের পেল না। এই চোরদেরকে আসলেও একটা সেলফ জানাতে হয়, যদিও আমাদের দেশে এর থেকে বড় বড় চোর আছে। তো যাই হোক, দৃশ্য পরিবর্তন হলে দেখা যাচ্ছে যে নিকরা সবাই তাদের আস্তানায় জড়ো হয়েছে। তাদের সবার সামনে বড় একটা লকার খোলা হয়। এতগুলো টাকা সামনে দেখে সবার মন জড়িয়ে যায়। এরপর প্রত্যেকের মধ্যে টাকাগুলো ভাগ করে দেওয়া হয়। তাদের প্রত্যেকেই কিছু না কিছু স্বপ্ন ছিল, তাই তাদের টাকাগুলো নিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত হয়ে পড়ে। আর ভিন্ন যেহেতু মারা গিয়েছিল, তাই তার ভাগের টাকাগুলো তার ওয়াইফের কাছে পৌঁছে দেয়। আর ততদিনে হান আর গিজেলের মধ্যে রিলেশন শুরু হয়ে যায়। আর ব্র্যান্ড মিয়া এবং তার অনাগত সন্তানকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় শান্তিতে বসবাস শুরু করে। আর এই সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে গল্পটা শেষ হয়ে যায়। আর এমন সব সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর খুব শীঘ্রই আমি নতুন আর একটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।